ডাক দেয়া কয় ভাই সিএনজি ওয়ালা আমার বাবারে যে বুঝিয়া জীবিত পাইলাম না। ওই যে মানুষজনের ভিড় বেশি দেখা যায়, এটা আমার বাবার বাড়ি, এই জায়গায় যে দাঁড়া সিএনজি বাবার বাড়ির গেটে দাঁড়া করাইয়া দেশে বাড়ির ভিতরে দিয়ে কান্নার আওয়াজ। মেয়ের হাতে থেকে ফলের বেগ পড়িয়ে গেছে, নদীর পাতিল পড়িয়া ভাঙ্গিয়া গেছে, সিএনজিওয়ালার ভাড়া দিবে ভুলিয়া গেছে। মেয়েটা সিএনজি থেকে একটা লাভ দিয়ে নামিয়া বাবা কই একটা শিক্ষার দিয়ে আরে ঠিক আমার আপনার লাশটা যেইখানে রাখা আদরের মেয়েটা ঠিক এই জায়গায় এসে টাস করিয়া মাটিতে ভরিয়া যায়। মাটির মধ্যে গইরায় আর বাবা বাবা কইয়া চিল্লায়। কানের বরাদের রাত্রে আর সবে কদরের রাত্রে মসজিদে যাইয়া টাং ফাং করে ভুং ভাং করে একটু টোনাজাত দিয়া বিজরা বিরাট দরবেশ ভাবতে ভাবতে বাড়িতে ফিরি। অথচ আদম নবী থেকে আমার আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন একজন নবী বের করতে পারবেন না যেই নবী আল্লাহর দরবারে কান্দে নাই। একজন বের করে। নবীরা মাসুম, এরপরেও কাঁদছে কে? কান্নাওয়ালা চোখটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়, কান্নার কাছে আল্লাহ খুব দুর্বল। বুঝতে পারছি বিষয়টা? একজন সাহাবী বের করেন যিনি বেশি কান্দে নাই, একজন সাহাবী। আল্লাহর নবীর পরে যেই সাহাবীর মর্যাদা উম্মতের শ্রেষ্ঠ উম্মত, যাকে সিদ্দিকে আকবর বলা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকাশে যত তারকারাজি দেখেন, এই তারকারাজির চাইতে আবু বকরের এক রাতের নেকিয়ার থেকে অনেক বেশি। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলার পথে অনেক সময় ছাগলের গলা ধরে কান্না শুরু করতো, আর ছাগলের সাথে পেশাল মারত। ছাগলরে ডাক দিয়ে কত, ছাগল মাওলায় যদি আমারে মানুষ না বানাইয়া তোর মতো ছাগল বানাইতো কতই না ভালো হইতো। আল্লাহর বান্দারা জবাই দিয়া খাইয়া ফেলাইতো। কবর হাসর মিজান পুলসিরাতের কোনো টেনশন ছিল না। কিয়ামতের ময়দানে দাঁড়াই আল্লাহর সামনে কি হিসাব দেব আমি আবু বকর তালাশ করিয়া পাই না। কিন্তু মাওলায় যে আমারে ছাগল না বানাইয়া বানাইছে মানুষ। ছাগল আমি বড় টেনশনে আছি, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব। অথচ আবু বকর আল্লাহর সালাম পাইছে, আবু বকর জান্নাতে যাবে এটা নিশ্চিত, নিঃসন্দেহে আবু বকর জান্নাতি। এরপরেও যদি আবু বকর ছাগলের গলা ধরে কান্দে, তাহলে তো আমার আপনার মুখে হাসি ফোটা, এটা লজ্জাজনক। কি আমি আর আপনি হাসি, এটা তো শরমের ব্যাপার। কেমনে হাসি? আসামি তো হাসতে পারে না। আসামি দেখতে কেউ গেছেন কিনা জানি না। আমি একবার জেলখানায় গেছিলাম আসামি দেখার জন্য। টিকিট কেটে অপেক্ষা করতেছিলাম। একটা ঘরের ভিতরে যেয়ে দেখা করতে হয়, গ্রিলের এই পারে ওই পারে দাঁড়াইতে হয়। আমি যখন আসামি দেখার জন্য গেছি, আমার ব্লাড কানেক্টেড কেউ ছিল না, আত্মীয় স্বজনও না, আমার মোহাব্বতের মানুষ, বন্ধু মানুষ ছিল, দেখার জন্য গেছি। জেলখানার ভিতরে যাইয়া দেখি যে আসামি তারা আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে আসে, কথা বলার আগে, সালাম কালামের আগে কান্দে। আমি ভাবছিলাম যে আমি যার সাথে দেখা করতে গেছি উনি বুঝি কানবে না, কারণ উনি তো না আত্মীয় স্বজন না। উনি যখন আসছে, কিসের কথা বলবে, কিসের সালাম দিবে, কি ভালো মন্দ জিজ্ঞেস করবে, দূরে থেকে আমার দেখাই ফোফাইয়া ফোফাইয়া কান্না শুরু করছে। এক চোট কান্নাকাটি করার পরে এরপরে ঠান্ডা হইয়া চোখের পানি মুছে আস্তে আস্তে আমার সাথে কথা বলা শুরু করছে। ওই দিন আমি বুঝে আসছি
জেলখানায় যারা থাকে তারা হাসতে পারে না। তার মানে আসামি কোনো দিন হাসতে পারে না। আমরা তো আসামি, আল্লাহর দরবারের আসামি। নামাজ পড়ি নাই, মামলা দায়ের হইছে। দাড়ি কামাইছি, মামলা দায়ের হইছে। মিথ্যা কথা বলছি, মামলা দায়ের হইছে। সুদের কারবার করছি, মামলা দায়ের হইছে। ঘুষের কারবার করছি, মামলা দায়ের হইছে। বেপরদা নারীদের সাথে আড্ডা দিছি, মামলা দায়ের হইছে। চার দোকানে ল্যাংটা নাচ দেখছি, মামলা দায়ের হইছে। ওজনে কম দিছি, মামলা দায়ের হইছে। পরের আইল কাইটা নিজের জমি 1 ইঞ্চি বাড়াইছি, মামলা দায়ের হইছে। বোনের ওয়ারিশ ঠকাইছি, মামলা দায়ের হইছে। এই মামলাগুলা কি আমাদের বিরুদ্ধে আছে না নাই? এতগুলা মামলা মাথার উপরে নিয়ে নিশ্চিন্তে আমি আর আপনি আজান শোনার পরেও মসজিদে না যাইয়া হাসি তামাশা আনন্দ ফুর্তির মধ্যে কেমন করে সময় কাটাই, যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে আমি একটা নির্লজ্জ, আমি একটা বেহায়া। শরম লজ্জা বলতে কিচ্ছু নাই, যার কারণে সব সময় হাসি তামাশার মধ্যে ডুইবা থাকি। কথা ঠিক কিনা? এত হাসি কিভাবে আসে? এরপর আবার ওয়াজে এসে হাসা। আমি তো মনে করি যে এই বক্তা ওয়াজে বেশি বেশি হাসায়, ওর ওয়াজ শোনাই যায় নাই। বেশি হাসার দ্বারা দিল মরে যায়, বেশি কান্নার দ্বারা দিল তাজা হয়, ঈমান মজবুত হয়। আল্লাহর বান্দারা, আজকে ওয়াজে হাসি তামাশা আনন্দ ফুর্তি না হইলে, ওইরকম বক্তা না হইলে লোকজন পঙ্গপালের মতো আসে না। আরে ভাই, এরকম পঙ্গপালের মতো লোকের দরকার নাই। 5 জন লোক ওয়াজ শুনবে, এখান থেকে 2টা লোক হেদায়েত হবে, মাহফিল কামিয়াব। কথা ঠিক কিনা? ওয়াজ সার্থক হবে। কিন্তু আমরা কি শুরু করছি, কি করতেছি? সব পাগলামি। কয়দিনের দুনিয়া, কয়দিনের দুনিয়া। আসামি হাসে না, আসামি কান্দে। আমি আর আপনি হাসি কেমনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মেজাজ অনুযায়ী প্রায় 22টা আয়াত নাযিল হয়েছে কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সে ওমর হইতো, যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, জিনার এত তাকওয়া পরহেজগারি, এত বুজুর্গি ছিলেন যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ফারুক আজম নীল নদের জন্য চিঠি পাঠাইছে, এরপরে নীল নদে পানি আর সাইজ পর্যন্ত এই পানি আর শুকায় নাই। নীল নদের পানি প্রতি বছর শুকায় যাইত। ওইখানে ওই কুমারী নারীর জবাই দেওয়া লাগতো, এরকম একটা প্রথা ছিল। এরপরে নীল নদে জোয়ার হইতো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধজাহানের বাদশা, ওই মিশরের যাকে গভর্নর বানাইছে, সংবাদ দিয়া পাঠাইছে, যেই চিঠি পাঠাইছে ওই চিঠির অপর পৃষ্ঠায় ফারুক আজম লেখা দিছে, লেখা ভাস করে বলছে, এটা নীল নদের মাঝখানে নিয়ে ফেলাইতে বলবা। চিঠি নিয়ে গেছে। লম্বা ঘটনা, বিস্তারিত বলার সময় বা সুযোগ নাই, রাত্র অনেক হয়ে গেছে। ওই চিঠি দেখার পরে লোকজন হাসাহাসি করে। গভর্নর নিয়ে নীল নদের মাঝখানে নিয়ে চিঠি যখন ছাড়ছে, পানি একেবারে ডাকতে ডাকতে, কলকল করতে করতে পানি চলে আসছে। লোকজন দৌড়ে কিনারায় উঠে ছাড়তে পারে না, পানি ভিজে ফলাইছে। ওই যে নীল নদে পানি আসছে, আজকেও আসছে, কালকেও আসছে, আজ পর্যন্ত নীল নদের পানি আর কোনো দিন শুকায় নাই। ফারুক আজম নামাজে দাঁড়াইছে, ভূমিকম্প শুরু হয়েছে। নামাজের মধ্যে যদি ভূমিকম্প শুরু হয়, শরীর ঢুলু ঢুলু করে, নামাজের খেয়াল নষ্ট হয়ে গেছে। নামাজ শেষ করে তার যে লাঠি ছিল, লাঠি দিয়ে জমিনের মধ্যে বাড়ি দিছে। কিরে জমিন, থরথর করে কাফকে, ঢোলাঢুলি করকে। এই যে ফারুক আজম লাঠি দিয়ে যে পিটনা দিছে, মক্কা মদিনায় যে ভূমিকম্প বন্ধ হয়েছে, আজকেও বন্ধ হয়েছে, কালকেও বন্ধ হয়েছে, কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে, আর ভূমিকম্প হবে না।
অর্ধজাহানের বাদশা মদিনা থেকে জেরুজালেম যাবে, উটের পিঠে উঠছে, গোলাম উটের রশি নিয়ে সামনের দিকে টানতেছে। কিছু দূর যায়, কয় গোলাম থাম। থামছে, উটের পিঠে দিকে নামছে। নাইমা কয় রশি আমার হাতে দিয়ে দিছে। কয় তুই এইবার উটের পিঠে যাইয়া ওঠ। কয় হুজুর এটা কি সম্ভব? কাহা এটাই সম্ভব। কয় হুজুর উটের রশি টানা এটা গোলামের কাম, বাদশার কাজ হলো উটের পিঠে উঠে বৈশা আরাম করে যাওয়া। ফারুক আজম ডাক দেয়া কয় গোলাম তুই, আমি বাদশা এই জন্য আমি মানুষ, তুই গোলাম এই জন্য তুই মানুষ না। আমি একা আরাম করব, বুক বিলাসিতা করব, তুই করবি না, এটা তো কোনোদিন হইতে পারেনি। এটা আমার নবীর শিক্ষা না, এটা ইসলামের শিক্ষা না, এটা ইনসাফ না, এটা বেইনসাফি। গোলাম, যেই পরিমাণের রাস্তা আমি উটের পিঠে উঠে আসছি, ওই পরিমাণের রাস্তা তুই উঠে যাবি। একবার তুই গোলাম, একবার আমি গোলাম। আমি যখন গোলাম তুই তখন বাদশা, আর আমি যখন বাদশা তুই তখন গোলাম। গোলাম তাকে কেন্দ্র দিছে, কয় কান্দ আর যাই করো, যা কইছি তাই। উঠে গেছে, গোলামরে উঠে দিছে, টানতেছে। আপনারা জানেন যে ঘটনাক্রমে আল্লাহ পাকের কারিশমা, জেরুজালেম ঢোকার আগ দিয়ে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে পড়ছে গোলামি রশি টানা, গোলামের ভাগে পড়ছে উটের পিঠে ওঠা। গোলাম পাও জড়ায় ধরে কান্দে ডাক দিয়ে কয় আমিরুল মুমিনিন। জেরুজালেমের মানুষেরা রাস্তার দুই ধার দিয়া দাঁড়াইছে, আপনাকে আহলান সাহলান তাইয়িবান মুবারাকান বলে অভিবাদন জানাবে, ফুলের পাপড়ি ছিটাবে, আপনাকে স্বাগত জানাবে। এই জায়গায় কিন্তু বড় বেমানান হয়ে যাইতেছে। এইবারের জন্য আমাকে মাফ করবেন, আমি আপনার এই কথা রাখতে পারতেছি না। কয় উমরের সাথে কোনো বেইনসাফি চলবে না। যা গোলাম কথা শোনে না, চোখ দুটা বড় করে চোখের একটু পাক মারছে, ডরের ছুটে যায়, গোলাম উটের পিঠে উঠছে। ফারুক আজম গোলাম হয়ে রশি টানতে টানতে জেরুজালেম ঢুকতেছে। ডানে আর বামে ছোট ছোট বাচ্চারা, ছেলেরা, মেয়েরা, মুরব্বীরা, বুড়ারা, জোয়ানেরা দুই পাশ দিয়ে সারি সারি হয়ে দাঁড়াইছে। আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান কয়ে অভিবাদন জানায়। গোলাম উটের পিঠে বয়ে বয়ে কান্দে, ফুলের পাপড়ি ছিটায় গোলামের উপরে। গোলাম দুই চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেখে, জেরুজালেমের মানুষেরা, তোরা যারা আমিরুল মুমিনিন মনে করে ফুলের পাপড়ি ছিটাও, তোরা যারা আমিরুল মুমিনিন কয়ে মনে করে আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান বলো, আমি কিন্তু তোদের আমিরুল মুমিনিন না, আমি হইলাম তোদের আমিরুল মুমিনিনের গোলাম। আর যেই মানুষটা গোলামের মতো রশি টানতে টানতে তোদের সামনে দিয়া যায়, এই মানুষটাই হলো ফারুক আজম, অর্ধজাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোরা ভুল জায়গায় ফুলের পাপড়ি ছিটাইস না। ফারুক আজম এত ইনসাফগার ছিলেন, এরপরেও আল্লাহর ডরে, আল্লাহর জাহান্নামের ডরে এত বেশি কান্নাকাটি করছেন যে চোখের পানি গালের এই গন্ডদেশ দিয়া বাইয়া পড়তে 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 গালের মধ্যে ঘা হয়ে গেছিল। এই ঘা শুকিয়ে কালা দাগ বসে গেছিল। সঙ্গীরা ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনার গালের কালো দাগ ভালো দেখা যায় না। বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্রদূতেরা আপনার কাছে, রাজা বাচ্চাদের প্রতিনিধি রাষ্ট্রদূতেরা আসে, গালের কালো দাগ দুটা বিশ্রী দেখা যায়। ফারুক আজম বলে, দিলে কি করা যায়? কয়, আপনি অনুমতি দিলে বাজার থেকে প্রসাধনী আনিয়া দেই, একটু কয়েকদিন ব্যবহার করলেই গালের কালো দাগ মুছিয়া যাইবে। ফারুক আজম ডাক দিয়ে কয় যে আমি আমার গালের কালো দাগ দুটা মুছাইতে চাই না। সঙ্গীরা জোর করিয়া ধরছে, কয় যে এটা দেখতে বড় খারাপ দেখা যায়, এটা মশাই লাগবে। তখন ফারুক আজম শিশু বাচ্চার মতো কান্নাকাটি শুরু করিয়া দিছে। কয়, হুজুর আপনি কান্দেন কে? কান্নার কারণ কি? কয়, কান্নার কারণ বলা যাবে না। কয় যে না হুজুর, বলাই লাগবে। কেন কান্দেন? কয়, আমার সাথীরা, আমি আমার গালের কালো দাগ দুটা মুছাইতে চাই না। কয়, কেন চান না?
কয় আমি বহুত হিসাব করিয়া মুরাকাবা করিয়া দেখছি, কিয়ামতের আদালতে আমার মালিক যদি আমারে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ওমর তুই যে আমি আল্লাহর দরবারে আসছ কি নিয়ে আসছ? বহুত চিন্তা ভাবনা করিয়া দেখছি, মাওলায় ডাক দিয়ে জিজ্ঞাসা করলে মাওলার দরবারে পেশ করার মতো কোনো বন্দিগি আমি আমার গোটা জিন্দিগিতেই করতে পারি নাই। বলেন কি? কয় আল্লাহর দরবারে পেশ করার মতো কোনো বন্দিগি আমি ওমরের নাই। ওই জন্য মনে মনে নিয়ত করে রাখছি, কিয়ামতের আদালতে আমার মালিক যদি সত্যি ডাক দিয়ে বসে, ওমর কি লইয়া আইছ? আমি নিয়ত করছি আমার মালিকরে ডাক দিয়ে বলবো, মাবুদ গ তোমার ওমর তোমার দরবারে কিচ্ছু লইয়া আইতে পারে নাই, তোমার ডরে আর তোমার এই জাহান্নামের ডরে কানতে কানতে গালের মধ্যে কালো দুইটা দাগ বসায় নিয়ে আসছি। আমার মাওলা যদি গালের কালো দাগ দুইটা দেখে আমারে মাফ করে দেয়, তাহলে আমি মাপ পাওয়ার আশা রাখি, নচেত মাপ পাওয়ার মতো কোনো বন্দিকে আমি আমার গোটা জিন্দিগিতে করতে পারি নাই। আমার আপনার উপায় কি? ওমরের মতো মানুষ গাছের শুকনা পাতা ধইরা এরকম চোখের পানি ছেড়ে কানছে, মাওলায় যদি আমার মানুষ না বানায়, তোর মতো গাছের পাতা বানাইতো, গাছের ডাল বানাইতো, খড় নাড়া কুটা বানাইতো, তাহলে কতই না ভালো হইতো। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব কিতাব ছিল না। কিন্তু মাওলায় যে আমারে বানাইছে মানুষ, আল্লাহর সামনে দাঁড়াইয়া কেমনে হিসাব দেবে এটা তো আমার বুঝে আসতেছে না। আর আমার আপনার কোনো চিন্তাই নেই, হিসাব তো দূরের কথা, মরা যে লাগবে এইটাও বলে গেছে। এত বেহুশ হয়েছি আমরা। একজনের লাশ কাঁধে নিয়ে গুরুস্থানে যায়, 10টায় জানাজা দিয়ে দাফন করে, 1টার সময় জহুরের আজান দেয়। এই যে লাশ নিয়ে কবরে নামাইয়া মাটি দিয়ে আসলো, এই ব্যক্তিটা আজান শুনে মসজিদে যায় না। অথচ এই খাটিয়ার মধ্যে দ্বিতীয় যাত্রী কিন্তু আমি হইতে পারি, আপনি হইতে পারেন, ঠিক কিনা? অথচ 5টা গরু একটা খেতে ধান খাইতেছে, ক্ষেতের মালিক যে যদি পিঠের মধ্যে একটারে বাড়ি দেয়, বাকি 4টা এমনি দুধ দেয়, দেওয়ার পরেই তো আমার সিরিয়াল। গরুটা এইটুকু বুঝে এরপরে আমারে ফিটনা দিবে, কথা হয় না? আমরা এইটুকু বুঝলাম না যে এর পরের লাশের যাত্রী, এর পরের যাত্রীটাই খাটিয়ার মধ্যে আমি। জোহরের নামাজে যায় না, বেহুশ হয়ে গেছি। কত কবরে যাইতেছি, গুরুস্থানের পাশ দিয়া যাই, কোনো ডর নাই, ভয় নাই, কোনো টেনশন নাই, পেরেশানি নাই। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ডরে, আল্লাহর জাহান্নামের ডরে এত বেশি কাঁদছেন। এই কবরস্থান দেখলে, কোনো কবর তার নজরে আসলেই পাগলের মতো কান্না শুরু করত। দাড়ি ভিজিয়া যাইতো, কাপড় চোপড় ভিজিয়া যাইতো, মাটিতে গড়াগড়ি শুরু করিয়া দিত। সঙ্গীরা কয়, আমিরুল মুমিনিন আপনার তো আগিলা পিছিলা গুনাহ মাপ নিশ্চিত জান্নাতি, কবর দেখার পরে এরকম করেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে আর ডাক দিয়ে, আমার সাথীরা, আখিরাতের যতগুলা স্টেশন আছে তার প্রথম স্টেশনের নাম হলো কবর। কবরে আমি ওসমান নবীর মেয়ের জামাই, এই পরিচয় তো খবরে চলবে না। আর আল্লাহর নবী তো বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, ইয়া ফাতেমা তু আনকাজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপরে কবরে যাইও। কবরে যাইয়া তুমি নবীর মেয়ে পরিচয় কিন্তু চলবে না, তুমি জান্নাতি মহিলাদের সর্দার এই পরিচয় চলবে না, তোমার ছেলে জান্নাতি যুবকদের সর্দার এই পরিচয় কবরে গেলে চলবে না, তুমি আলীর স্ত্রী এই পরিচয় কবরে গেলে চলবে না। আল্লাহর নবী যদি আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়েকেই কথা বলতে পারে, তাহলে আমার আপনার উপায় কি? পর্দার মা বোনদেরকে বলবো,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়ে হওয়ার পরে যদি নবীজি বলেন কবর, এ ফাতেমা, এ ফাতেমা সাবধান হয়ে যাও, কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। তাহলে আমার আপনার উপায় কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর ডাক দেয়া, আমার সাথীরা, আখিরাতের প্রথম স্টেশনের নাম হলো কবর। এই কবরে যদি মাওলা কাউকে মাফ করিয়া দেয়, পরবর্তী স্টেশনে তার কোনো টেনশন নাই। আর যদি কবরে কেউ ধরা খাইয়া যায়, পরবর্তী ঘাটিয়া বা স্টেশন পার হইতে বিপদের কোনো সীমা নাই। এই জন্য কবর দেখলে আমার কলিজা শুকাইয়া যায়, পশম দাঁড়াইয়া যায়, চোখ দিয়া পানি বের হইয়া আসে। আমি আর আপনি তো কবরের উপরের ঘাস খাইতে নিয়ে আসি, আমার আপনার কোনো ফিলিংস নাই। আমারও যেই কবরস্থানে যাওয়া লাগবে, কি নিয়ে রওনা করলাম? গুনাহগার হয়ে তো কবরে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, গুনাহগার নাফরমান হয়ে যদি কেউ কবরে যায়, গুনাহগার নাফরমানের কবরটা আমার মাওলায় জাহান্নামের আগুন দিয়ে ভরিয়া ফেলাইবে, জাহান্নামের আগুনের কুয়া বানাইয়া ফেলাইবে। লোকজন তো মাটি দিয়ে চলিয়েই আসবে, কেউ সাথী থাকবে না। কবর তো একা একার ঘর, সাপ বিচ্ছার ঘর। এ যুবক বাবা, বুড়া বাবা, সবাই কিন্তু আমরা কবরের যাত্রী। পর্দায় আমার মায়েরা, বোনেরা, যেই দিন পার করে আসছি, একদিনের রাস্তা কবরের দিকে আগায় গেছি। রাতের অর্ধেক চলে গেছে, অর্ধেক রাতের রাস্তা কবরের দিকে আগায় গেছি। বাকি যেই অর্ধেক আছে এটা পার হবে, এক রাত্র রাস্তা কবরের দিকে আগায় গেলাম। এ বাবা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সময় বড় আগে আসে, মেজো তারপরে আসে, সেজো তারপরে আসে, ছোট একেবারে পরে আসে। যাবার বেলায় দেখা যায় সবার আগে ছোট চলে যায়, বড় মেজো সেজো সবাই রইয়া যায়। এরকম ঘটনা আছে না নাই? বাপ জীবিত, সন্তান কবরে, মা জীবিত, সন্তান কবরে। ছোট্ট বাচ্চা রাইখা বাপ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আখারে ছোট্ট বাচ্চা রাইখা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। দুধের বাচ্চা রাইখা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। 2 বছর গত রমজানের আগের রমজানে এক হসপিটালের এমডি সাহেব আমাকে ধরে কেন্দ্রে দিছে। যেই দিনের ঘটনা ওই দিনই তার সাথে আমার সাথে দেখা। উনি বলতেছে যে হুজুর, বড় হৃদয় বিদারক ঘটনা আমার চোখের সামনে ঘটছে। আমি বললাম কি ঘটছে? কয় হুজুর, 3 দিন আগে এক মহিলা হসপিটালে ভর্তি হয়েছে, এক মা, ডেলিভারি কেস, সিজার করে বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স মাত্র 3 দিন। আজকে সকাল 9টায় ডাক্তার দেখে গেছে বাচ্চা সুস্থ, মা সুস্থ, একেবারে তাজা মানুষ, ছুটি দিয়ে দেবো এরকম একটা অবস্থা। 9টায় ডাক্তার দেখে গেছে, 9:30টার সময় বাচ্চা রাইখা মা হঠাৎ করে 9:30টায় মারা গেছে। এই মায়ের আরেকটা বাচ্চা আছে, বাচ্চার বয়স 3-4 বছর মাত্র। বাড়িতে সংবাদ দেওয়া হলো, বাড়ি থেকে লোকজন আসছে, মেয়ে সেই বাচ্চার বাবা আসছে, ছোট্ট বাচ্চাটারে সঙ্গে করিয়ে নিয়ে আসছে। মা তো মারা যাওয়ার পরে তার লাশটারে আমরা চাদর দিয়ে ঢাকিয়া ফেলাইছি। ছোট্ট পিচ্ছি বাচ্চাটা যখন বাবার সঙ্গে আসছে, সেই তো দৌড় দিয়া মায়ের কাছে চলে গেছে। মা মা কইয়ে ডাকে, মা তো কোনো সাড়া দেয় না। এক পর্যায়ে মায়ের উপরের চাদর টান দিয়ে ফেলাইয়া দিয়েছে। মায়ের চেহারা দেখা মা মা কইয়া চিল্লায়, বাচ্চা মনে করছে মা ঘুমাইতেছে। ছোট্ট বাচ্চাটা মায়ের কানের ভিতর, কানের ছিদ্র দিয়ে আঙ্গুল ঢুকাইয়া দিয়া মা মা কইয়া চিল্লায়। মাথার কাছে যাইয়া মা মা কইয়া চিল্লায়, পায়ের কাছে যাইয়া পায়ের আঙ্গুল ধরে টানে আর মা মা কইয়া চিল্লায়। বাচ্চার এই অবস্থা দেখা রোগীর সঙ্গে যারা ছিল তারাও কান্দে, হসপিটালে অন্যান্য রোগীর সঙ্গে যারা আসে তারাও কান্দে। কয় হুজুর, আমরা হসপিটালের স্টাফ যারা আছি, ডাক্তার, নার্স, সবাই এই বাচ্চার অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। কয় হুজুর, বাচ্চা তো জানে না তার মাজার
কোনো দিন কথা বলবে না। এ আল্লাহর বান্দারা, যুবক বাবারা, নাট্যটারে জীবনের শেষ নাট্য মনে করিয়া বসো, জীবনের শেষ ওয়াজ মনে করিয়া ওয়াজ শোনো। এ আল্লাহর বান্দারা, এই যে 4-5 দিন আগের ঘটনা দেখলাম, ছোট্ট 3-4 বছরের বাচ্চা, বাবা মারা গেছে, বাবার লাশটা একটা লাশ ধোয়ানির যেই চকি আছে চকির মধ্যে নিয়ে চকির মধ্যে শোয়াইয়া চাদর দিয়ে ঢেকে ফেলাইছে। বাবার চকির পার্শ্বে একটু জায়গা আছে, 4-5 বছরে 3-4 বছরের বাচ্চাটা যায় বাবার পার্শ্বে যেয়ে শুয়ে রইছে। একবার বাবার গলার মধ্যে জড়াইয়া ধরে, একবার মরা বাবার উপর দিয়া পা উঠাইয়া দেয়, একবার মরা বাবার উপরে চইরা বসতেছে। বাবা বাবা কইয়া চিল্লায়। উপস্থিত লোকজন যারা আছে, বাচ্চার অবস্থা, বাচ্চারে কেউ ফিরাইতেও পারতেছে না, বাচ্চারে কেউ বুঝাইতেও পারে না তার বাবা মারা গেছে। বাবা বাবা কইয়া চিল্লাই, আর লাভ নাই। বাচ্চার অবস্থা দেখে যত মানুষ দেখার জন্য আসছে, আত্মীয় অনাত্মীয়, দূরে এবং কাছের মানুষ, সবাই 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বাচ্চারে কেউ বুঝাইতে পারে না যে তার বাবা মারা গেছে, তার বাবার সাথে এরকম আর করা যাবে না। আল্লাহর বান্দার এরকম একটা ঘটনা কিন্তু আমার আর তোমার জন্য একেবারেই অল্প সময়ের মধ্যে ঘটতে যাচ্ছে। সামনেই ঘটনা ঘটবে। আজকের এই রাতটা যদি আমার আর তোমার জীবনের শেষ রাতটা হইয়া যায়, এইখান থেকে মোনাজাত দিয়ে বাড়িতে যাইতে পারি না নাই তার কোনো গ্যারান্টি নাই। কত মানুষ তো এশার নামাজ পড়িয়া খাবার দাবার খাইয়া বিছানায় ঘুমায়, ফজরের সময় ডাক দিলে দেখা যায় মরিয়া শক্ত হয়ে রইছে, আর জাগে না। আমরা এইখান থেকে মোনাজাত দিয়া বাড়িতে যাইয়া দরজায় টোকা দেওয়ার পরে বিবি দুয়ার খুলিয়া দেছে, আখারে বিবির সাথে বড় মোহাব্বত। স্বামী আর বিবি এক বালিশের মধ্যে মাথা দিয়ে একজন আর একজনকে ধরিয়া কম্বল মুড়ে দিয়ে ঘুমাচ্ছে। ঘুম আসার ঠিক 1 ঘন্টা পরে মালাকুল মাউত আজরাইল ঘরের কোন এক ছিদ্র দিয়ে আমার আপনার মাথার কাছে যাইয়া হাজির, যাইয়া ডাক দিয়া ফেলাইছে, রেজাউল করিম, মাওলার দরবারে ওয়ারেন্ট জারি হয়েছে, রেডি হইয়া যা। রেজাউল করিম পার্শ্বেই বিবি ঘুমায়, ডাক দিতে পারবি না, দুনিয়ার কথা তোর শেষ। আল্লাহর বান্দারা, কত মানুষ পার্শ্বে বিবি নিয়ে ঘুমায়া মারা যায়, বিবি টেরও পায় না স্বামী মারা গেছে। আখারে মারা যাওয়ার ঘন্টা খানিক পরে বা 1-2 ঘন্টা পরে বিবি টের পাইছে স্বামী মরা। টের পাইতে দেরি, বিবি একটা চিৎকার দিয়ে বিছানার নিচে বেহুশ হয়ে পড়তে দেরি হয় না। আল্লাহর বান্দারা, আমার আর তোমার বিবির চিৎকারের আওয়াজ পাইয়া আমার আর তোমার ছেলে আর মেয়ে পার্শ্বের রুমে ঘুমায়। মায়ের চিৎকারের আওয়াজ পাইয়া লাফ দিয়ে উঠে নিজেদের ঘরের দরজা খুলিয়া মা বাবার ঘরের দরজার মধ্যে যে মেয়েটা আওয়াজ দেয়, ডাক দেয়া কয়, মা মা গো কি হয়েছে, দুয়ার খোলো। মা তো বেহুশ হয়ে রয়েছে, কোনো খবর নাই। ছেলেটা দরজার মধ্যে জোরে জোরে লাথি মারে আর ডাক দেয়া কয়, বাবা ও বাবা উঠো না, দুয়ার খুলুন। আসলে তো ছেলে আর মেয়ে জানে না তার বাবা কোনদিন উঠবেও না, দুয়ারও খুলবে না। কারোর সারা শব্দ না পাইয়া লাথি দিয়া দুয়ার ভাঙ্গিয়া ছেলে যায় ঘরের ভিতরে ঢুইকা, মেয়ে যায় মায়ের কাছে, ছেলে যায় বাবার কাছে। বাবার গায়ে হাত দিয়ে ছেলে টের পাইছে বাবা আর দুনিয়াতে নাই। টের পাইয়াই ছেলেটা মাটির মধ্যে একটা গোট দেয়, বাবা কইয়া চিৎকার মারে। আদরের মেয়েটা দৌড়ে এসে কয়, ভাইয়া কি হয়েছে, তুমি চিৎকার দাও কে? আমার আপনার আদরের ছেলেটা মাটির মধ্যে গইরায় আর কান্দে আর ডাক দেয়া কয়, বোন বাবার গায়ে হাত দিয়া দেয়, আমাদের বাবা যে দুনিয়াতে বাবা যে মরিয়া
কখন যে মরছে তাও তো বুঝি না, শরীর শক্ত হয়ে রয়েছে। ছেলে আর মেয়ে মাটির মধ্যে গইরে, আর বাবা বাবা খুইয়াছিল। ছেলে আর মেয়ের চিল্লানির আওয়াজে আশেপাশের বাড়ির লোকজন বাড়িতে ভিড় জমা। কেউ আইসা মাথার তলার বালিশটা চিরতরে টান দিয়ে সরায়। আখারে কয়েকজনে মিলিয়া লাশটারে ধরা ধরি করিয়া বিছানা থেকে নামাইয়া ঘরের বারান্দায় একটা চাটাই বা ফাটি বিছাইয়া বিনা বিছানায় লাশটারে ফালাইয়া চাদর দিয়া ঢাকিয়া ফালাইল। আখারে মসজিদের মাইকে এলান হয়ে গেল, রেজাউল করিম যা দুনিয়াতে নাই। মাইকের এলান শুনে গ্রামের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এক নজর দেখার জন্য ভিড় জমা। আরে বাবা, ভিতর থেকে আত্মা বের হইয়া যাইতে দেরি, মসজিদ থেকে লাশের খাটিয়াটা বাড়িতে আসতে দেরি হয় না, দেহ থেকে আত্মা বের হইয়া যাইতে দেরি। ধনবাড়ি বাজার থেকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় বাড়িতে আসতে দেরি হয় না। আখারে বরের পাতা দিয়ে জীবনের 60 গোসলের পানি কে যেন চড়াইয়া দেছে। বাড়ির উঠানের এক কোনায় ঘন একটা মশারি টানাইয়া পর্দা দিয়ে ঘিরিয়া আমার আর তোমার বিদায়ী গোসলখানার মধ্যে লাশটারে ধরা ধরি করিয়া ঢুকাইয়াও ফেলাইছে। কলিজার টুকরা বড় মেয়ে, আমি আর তুমি হয়তো জামালপুর বা মধুপুরে বিবাহ দিছি, মেয়ের কাছে তো বাবার মৃত্যুর সংবাদ দেওয়া যায় না। একজনে টেলিফোন দিয়ে কইছে, রহিমা খাতুন তোর বাবা যে খুব অসুস্থ, যদি দেখতে চাও তাড়াতাড়ি আয়। মেয়েটা বলে যে বাবার সাথে তো সন্ধ্যার সময় ফোনে কথা কইছি, বাবার কানে ফোনটা ধরো একটু কথা বলি। যে টেলিফোন দিয়েছে সে কয় তার বাবার জবান বন্ধ হয়ে গেছে, কথা কইতে পারে না। দেখতে যদি চাও তাড়াতাড়ি আয়। আদরের মেয়েটা 2 চোখে পানি ছেড়ে দিয়া ফোনটারে রাইখা কোন রকম কাপড়ের ব্যাগ গুছাইয়া অসুস্থ বাবার জন্য আখারে স্বামীর বাড়ি থেকে বের হইয়া সিএনজি স্টেশনে আইসা সিএনজিওয়ালারে ডাক দেয়া কয়, ভাই সিএনজিওয়ালা, ওই যে ধনবাড়ি থেকে পূর্ব দিকে যে রাস্তা গেছে চাতুটিয়া গ্রামে আমার বাবার বাড়ি যাবিনি? সিএনজিওয়ালা ডাক দেয়া কয়, ম্যাডাম রাস্তা ভাঙ্গা, ভাড়া কিন্তু একটু বেশি দেওয়া লাগবে। মেয়েটা ডাক দেয়া কয়, ভাই ভাড়া যা নেও নিবি, তাড়াতাড়ি চল। সিএনজিতে ওঠার পরে মনে হয়েছে অসুস্থ বাবার জন্য তো কিছু ফল ফ্রুট নেওয়ার দরকার। সিএনজিওয়ালারা কয়, ফলের দোকানের দ্বারা ফলের দোকান থেকে আপেল, কমলা, বেদানা, আঙ্গুর ফল কেনার পরে মনে হয়েছে বুড়া বাবাই তো দধি খাইতে বড় পছন্দ করে। দধির দোকান থেকে দধির পাতিল কিনিয়া সিএনজিতে উঠে কয়, ভাই একটু জোরে চালা। কিছুক্ষণ পরে পরে কয়, ভাই আর একটু জোরে চালা। ও ভাই, বাবারে যাইয়া জীবিত পাই না না পাই। বাবার বাড়ির গ্রামের রাস্তায় যখন সিএনজি ঢুকিয়া গেছে, দূরে থেকে বাবার বাড়ির গেটটা দেখা যায়। দূরে থেকে তাকায় দেখে মানুষজনের বড় ভিড়। মানুষজনের ভিড় দেখে মেয়েটা চিৎকার দিয়ে উঠছে। সিএনজিওয়ালারে ডাক দেয়া কয়, ভাই সিএনজিওয়ালা, আমার বাবারে যে বুঝিয়া জীবিত পাইলাম না। ওই যে মানুষজনের ভিড় বেশি দেখা যায়, এটা আমার বাবার বাড়ি, এই জায়গায় যে দাঁড়া। সিএনজি বাবার বাড়ির গেটে দাঁড়া করাইয়া দেশে বাড়ির ভিতরে দিয়ে কান্নার আওয়াজ। মেয়ের হাতে থেকে ফলের ব্যাগ পরিয়ে গেছে, নদীর পাতিল পরিয়া ভাঙ্গিয়া গেছে। সিএনজিওয়ালার ভাড়া দিবে ভুলিয়া গেছে। মেয়েটা সিএনজি থেকে একটা লাভ দিয়ে নামিয়া বাবা কই একটা শিক্ষার দিয়ে, আরে ঠিক আমার আপনার লাশটা যেইখানে রাখা, আদরের মেয়েটা ঠিক এই জায়গায় এসে টাস করিয়া মাটিতে ভরিয়া যায়। মাটির মধ্যে গইরায় আর বাবা বাবা কইয়া চিল্লায়।
কানের গোড়ায় মুখ লাগায় বলে, আব্বু তুমি মরতে পারো না, আব্বু তুমি চোখ দুটো খুলিয়া আমার দিকে একটু তাকাইয়া দেখো, আমি তোমার রহিমা খাতুন আসছি, এ বাবা তোমার জন্য আপেল আনছি, কমলা আনছি, বেদেনা আনছি, তুমি কি খাবা না? যতই চিল্লা পাল্লা করুক লাভ নাই। আল্লাহর বান্দারা লাশটারে সুন্দর করিয়া ধোয়াইয়া মোছাইয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া লাশটারে প্যাকেট বানাইয়া 58 দামের চকলেটের মতো আগা বাসায় মোরানি দিয়ে প্যাকেট বানাইয়া আমার আর তোমার লাশটারে যেই খাটিয়ার মধ্যে নিয়ে বাবার লাশ নিয়ে গোরস্থানে গেলা, যেই খাটিয়ার মধ্যে মায়ের লাশ নিয়ে গোরস্থানে গেলা, ঠিক একই খাটের মধ্যে আমার আর তোমার লাশটারেও টান টান করিয়া ফেলাইয়া দেছে। লাশটারে ধরাধরি করিয়া উঠানের মাঝখানে নিয়ে চেহারার কাপড় 2 দিক থেকে সরাইয়া দিয়া একজনে দাঁড়াইয়া কয়, কে কে দেখবা? রেজাউল করিমের লাশটা জীবনের শেষবারের মতো দেখা যাও। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এক নজর দেখে অনেকেই চোখের পানি মুছে আর বলে, কালকেও তো একসাথে বসে ওয়াজ শুনলাম। আল্লাহর বন্ধুরা ধন বাড়িতে পাড়া দিলেই আবু হুরায়রা ভাইয়ের কথা বারবার মনে হয়। আখারে কত সাথীদেরকে হারাইয়া ফেলাইছি, কবে জানি আজরাইল আমারও ধাক্কা দিয়ে ফেলে। আল্লাহর বান্দারা ইমাম সাহেব কয়, জানাজার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি লাশ বের করিয়া ভালা। দাঁড়াইয়া কয়, আব্দুল করিম, এ আব্দুর রহিম, রহিমা খাতুন, জীবনের শেষবারের মতো বাবার মুখটারে দেখা দে, আর দেখবি না। আল্লাহ, সন্তানগুলোর ধাক্কায় সরানো যায় না, চেহারার কাপড় পুনরায় দিয়া ঢাকিয়া মোরানি দিয়া কয়েকজনে মিলিয়া লাশের খাটিয়া কান্দে নিয়ে যখন বের হইয়া যায়, আমার আপনার আদরের বিবি গহনাগারটি খুলিয়া বিধবার শাড়ি পরিয়া খাটিয়ার পিছনে পিছনে দৌড়ায় আর চিল্লায় আর কয়, তোমরা আমার স্বামীরে কেউ নিয়ে যাইও না, কেউ তোমার স্বামীরে নিয়ে যাইও না। অনেকেই ছোট বাচ্চা রাখিয়া মারা যায়, ছোট বাচ্চাগুলা খাটিয়ার পিছনে পিছনে দৌড়ে আর বাবা বাবা কইয়া চিল্লায়, বাবা যে কথা কয় না। লাশ গোরস্থানে হাজির ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া 4 তাকবীরে জানাজার নামাজ দিয়া আমার আপনার লাশের খাটিয়ে কবরের পশ্চিম পারে পাঠাইয়া 3 ব্যক্তি কবরের গর্তে লাফ দিয়া নামিয়া গেছে। লাশটারে ধরি করিয়া কবরের গর্তে ফালাইয়া বাঁশের ফালটা দিয়ে ছাউনি দিয়ে তালাই দিয়ে ঢাকিয়া হাজার মন মাটি দিয়ে সাফা দিয়ে কলিজুর টুকরা সন্তান ভাই বন্ধু যারা আছে সবাই কবরের দিকে পিঠ ফিরাইয়া বাড়ির দিকে রওনা। আল্লাহর বন্ধুরা, বুড়া বাবারা, যুবক বাবারা, পর্দার আমার মায়েরা, বোনেরা, পায়ে হাত দিয়ে বলতেছি, একটু নিজের কবরের ভিতরে আবিষ্কার করিয়া দেখো, কোন সাথী নাই, বাতি নাই, খাট নাই, পালং নাই, লেপ নাই, তোষক নাই, আরাম নাই, আয়েস নাই, দরজা নাই, জানালা নাই। কবর বাবা একা একার ঘর, সাপ বিচ্ছার ঘর। আল্লাহর হাবিব ফরমান, গুনাহগার না ফরমানের কবর মাওলা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া ফেলাইবে।
লোকজন মাটি দিয়া বাড়িতে ঝুলিয়ে যাইবে। গুনাহগার নাফরমানের কাফনের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া ঝুলিয়ে উঠবে। বাবা আল্লাহ তুমি মাফ করিয়া দিও। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব ফরমান তিসাতু ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নাফাকা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। আল্লাহর নবী বলেন কতক গুনাহগার নাফরমান মেয়ে লোক পুরুষের কবরের মধ্যে আমার মাওলাই একটা দুইটা না 99টা বিষাক্ত সাপ ছাড়িয়ে দেবে। সাপগুলা গুনাহগার নাফরমানকে পেছাইয়া কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে, ঠুকরাইতে থাকবে, কামড়াইতে থাকবে। রে বাবা নবীজি বলেন একটা সাপ 99 সাপের একটা সাপ যদি দুনিয়ায় মাথা বের করিয়া মুখ বের করিয়া একটা নিঃশ্বাস ছাড়িয়ে দিত, নিঃশ্বাসের মধ্যে আমার মাওলা এত বিষ দিয়ে রাখছে, এক নিঃশ্বাসের বিষে গোটা দুনিয়ার গাছপালা সব পুড়িয়া যাইত, জমিনে আর কোনো ফসল উৎপাদন হইত না। এরকম একটা দুইটা না 99টা বিষাক্ত সাপ পেঁচ দিয়ে ধরবে। আবার কিতাবের মধ্যে লেখছে একটা সাপ যখন সুবল মারবে গুনাহগার নাফরমানের এই দেহটা 70 থেকে 80 হাত মাটির নিচে ঢুকিয়া যাইবে, আবার টানিয়া উঠাইবে, আবার সুবল দিবে, আবার 80 হাত মাটির নিচে চলিয়া যাইবে। এ আল্লাহর বান্দারে আযাব কি সহ্য করতে পারবা? সহ্য করতে পারলে কোনো ওয়াজ লাগবে না, নসিহত লাগবে না। আর যদি বলে যে হুজুর না না এই আযাব সহ্য করা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না, তাহলে বাবা হাতে ধরলাম, পায়ে ধরলাম, বাবা গুনার কাম ছাড়ো। বাবা গুনার কাম ছাড়ো, নেকের কাম ধরো। গুনার কাম ছাইরা নেকের কাম ধরার জন্য, নেকের কাম করার জন্য আজকের এই মাহফিল, আজকের এই মজমায় গুনার কাম ছাইরা নেকের কাম ধরার জন্য, নেকের কাম করার জন্য আজকের এই মাহফিলে কে কে নিয়ত করতে পারো? একটু আল্লাহু আকবারের আওয়াজ দিয়া হাত দুটা জায়গায় একটু আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি একটু হাতগুলা চাইয়া দেখো, তোমার বান্দারা হাত জাগাইছে। আল্লাহ আমরা আর গুনার কাম করতে চাই না, নেকের কাম পাইলে আর ছাড়তেও চাই না। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ গুনার কাম সারিয়া নেকের কাম করিয়া কবরে যাইতে পারি এই তৌফিক তুমি দিয়ে দাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে গুনাহ মুক্ত জীবন করিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেয়। বাবা কেন গুনাহ করব? গুনাহ করলেও মাওলার দরবারে যাওয়া লাগবে, নেক করলেও মাওলার দরবারে যাওয়া লাগবে। বাকি গুনাহগারের জন্য জাহান্নাম, আর নেককারের জন্য আমার মাওলায় জান্নাত বানাইয়া রাখছে। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা নেককার পরহেজগার হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, নেককার পরহেজগারদের কবরটা আমার মাওলায় জান্নাতের বাগান বানাইয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। এই জন্য বাবা হাতে পায়ে ধরিয়াও বলতেছি গুনার কাম ছাড়ো, নেকের কাম ধরো। আল্লাহ পাক কিন্তু বলছে এক জাররা গুনাহ নিয়ে যদি কেউ আমি আল্লাহর দরবারে আসে, এক জাররা এক বিন্দু গুনাহ নিয়ে যদি আসে, তাহলে তার শাস্তি ভোগ করা লাগবে। কথাটা আমার না, কোনো মোল্লা মৌলবীর না, নবী রাসূলের না। আল্লাহ কইছে এক জাররা গুনাহ নিয়ে গেলে শাস্তি ভোগ করা লাগবে। আল্লাহর কথা কোনো দিন মিথ্যা হইতে পারে না। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্যে চিন্তা ভাবনা করিয়া দেখেন, আল্লাহ কইছে এক জাররা গুনার শাস্তি ভোগ করা লাগবে। আমার আপনার গুনাহ তো আসমান বরাবর না পাহাড় বরাবর? আসমান ঠিকে গেছে গুনায়। এক জাররা গুনার যদি শাস্তি ভোগ করা লাগে, তাহলে আসমান বরাবর গুনার জন্য কি উপায় হবে? একটু মনটারে বুঝান। কয়দিনের দুনিয়া, দেখতে না দেখতেই শেষ। কথা ঠিক কিনা? আবার আল্লাহ তাআলাই বলেন এক জাররা নেকি নিয়ে আসলে
তার পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দেবে। শুধু এক জাররা গুনার শাস্তি দেবে তা না, এক জাররা নেকি নিয়েও যদি কেউ যায়, তাফসীরের মধ্যে জাররার মিসাল লেখছে, একটা বালির কণাকে 70 ভাগ করলে তার এক ভাগকে কয় এক জাররা, একটা সরিষার দানাকে 70 ভাগ করলে তার এক ভাগরে কয় এক জাররা। চরমোনার সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি আমপারার তাফসীরে লিখছেন যে এক জাররা, জাররার মিসাল দিতে যায় লিখছেন, কাপড় ধুই আমরা, কাপড় চিপড়াই, কাপড় চিপার পরে কাপড়টারে আবার মেলাই একটা ঝাড়া দেই, ঝাড়া দেওয়ার পরে ভিজা কাপড় থেকে যে বিন্দু বিন্দু পানির কণা বাতাসের সাথে উড়া যায়, এটারে কইছে এক জাররা। এক জাররা গুনাহ নিয়ে গেলে যদি শাস্তি ভোগ করা লাগে, তাহলে উপায় কি আমার আপনার? গুনার পরিমাণ তো বেশি, নেকের পরিমাণ তো নাই, নেকের খাতায় শূন্য। এগুলো গুনাহ ছেড়ে দেওয়া লাগবে।